আমাদের সমাজের ভিতরে হোটেলে গিয়ে উল্টাপাল্টা করা, ফষ্টি নষ্টি করা, এদিক ওদিক এটা ওইটা করা, সেটা হলো প্রাইভেট ব্যাপার। এগুলো আপনারা আরো নেরো মাইন্ডের কেন? এটা তার পার্সোনাল ব্যাপার, ওটার ভিতরে কথা বলবেন না। কিন্তু যদি কেউ হক হালালের সাথে বিয়ে করে, তাহলে তার নামের সাথে লেগে যাবে লুচ্চা। নাউজুবিল্লাহি মিন যালিক। ঠিক কি ঠিক না? আমাদের এই পারসেপশন চেঞ্জ করা দরকার। এর অর্থ এই নয় যে আমি আপনাদের সবাইকে উৎসাহ দিচ্ছি আপনারা সবাই মিলে এক গাদা করে বিয়ে করতে থাকেন, সেটা না। কিন্তু কেউ যদি বিয়ে করে আর 4-এর নিচে তার বিয়ের সংখ্যা থাকে, তাহলে বিয়ে কি অবৈধ না বৈধ? লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক। কোন এক প্রসঙ্গে নবীজিকে আল্লাহ তাআলা ভর্ৎসনা করছেন এই কথা বলে, ইয়া আইয়ুহান নবী, 28 পারার শেষ সূরা সূরাতুত তাহরিমের প্রথম আয়াত। কোন এক প্রসঙ্গে নবীজিকে বলছেন, ও নবী, আল্লাহ যেটা আপনার জন্য হালাল করেছেন সেটাকে আপনি কারো ভয়ে হারাম করেন কেন, নিষিদ্ধ করেন কেন? উনি কোন এক বিবির সন্তুষ্টির জন্য একটা কথা বলছিলেন, আমার এখানে আর তোমার আর হবে না, এটা তোমাকে জানায় রাখলাম। কিন্তু এটা হালাল জিনিস ছিল, বিষয়টা হালাল ছিল। অবশ্যই একাধিক বিয়ে করবার জন্য কড়া কড়া শর্ত ইসলামে আছে, ঠিক কি ঠিক না? সেই শর্তগুলার কথা শুনলে সাথে সাথে মাথার উপরে মনে হয় যেন তুর পাহাড় চলে আসে, নাইলে তো মন চাই সবার 1-2টা করে বিয়ে করি। কিয়ামতের দিন এক কান্ত এমন থাকবে, আরেক কান্ত ওইরকম থাকবে, এরকম করে আইব। এইটা সবাই দেখে বুঝবে এই লোকের 2 বিয়ে ছিল, 2 বউর সাথে ঠিক মতো ইনসাফ করে নাই। এই ভয় টয়গুলো শুনলে তখন তো আবার ভয় লেগে যায়। কিন্তু কেউ যদি শর্ত পালন করতে পারে আর তার সক্ষমতা আল্লাহ দিয়ে রাখে আর সে বিয়ে করে, তাহলে তাকে খারাপ বলার সুযোগ আছে। আমি পারি না, সেটা অন্য জিনিস, কিন্তু কেউ করলে বলেন না কেন? এখন এরশাদ সাহেবের বদনাম করছে সে কিভাবে? আপনি ওনাকে ভোট দিবেন, উনি তো কি করছেন, কয়েকটা বিয়ে করছেন। বলার সাথে সাথে বুড়া মিয়া কি বলে, রাজা বাদশারা কয়েকটা বিয়ে করবো না, তো কি তোর মতো ফকির বিয়ে করবে? বুঝলেন? হ্যাঁ, দুনিয়ার লাইনে রাজা বাদশারা যেমন একাধিক বিয়ে করতে পারে, দিনের লাইনেও রাজা বাদশারা একাধিক বিয়ে করতেই পারে। এখানে কোনো কথা বলার সুযোগ নাই। ঠিক যে কয় সে পারে না, তারপর উঠে মেরে মোহতারাম দোস্ত, বলছিলাম তো রাজা বাদশাদের খেয়াল খুশির ব্যাপার সেবার আছে না নাই? তো এখন বাদশাহ আকবরের এক এক সময় এক এক কথা মন চায়, এখন সে খেয়াল খুশি মতো বলে ফেলেছে। আপনাদের মনে আছে কোত্থেকে গেছিলাম? বাদশাহ আকবরের কাছ থেকে গেছিলাম। রাজা বাদশার খেয়াল খুশি। তো আসার পরে এখন বলতেছে জান্নাত স্বর্গ এগুলোর কোনো দরকারই নেই। নাউজুবিল্লাহি মিন যালিক। কেন, কি হবে? জান্নাতে আর স্বর্গে তো যার যা মন চায় সেটাই পাবে, তাই তো? তো ইচ্ছে থাকলে তো দুনিয়াতেই সব চাওয়া পুরো করে দেয়া যায়। ইচ্ছে থাকলে, সক্ষমতা থাকলে দুনিয়াতেই তো সব চাওয়া পুরো করে দেয়া যায়। আবার জান্নাতের দরকার কি, স্বর্গের দরকার কি? এখন জান্নাত তো জান্নাত মুসলমানরা বলে, হিন্দুরা তাদের একটা স্বর্গের কনসেপ্ট আছে। আরে আছে না নাই? এখন জান্নাতকে বাদ দিছে, সেটাতে তার আপত্তি নাই। বীরবলের খুব গায়ে লাগছে, আমার স্বর্গরে আঘাত করছে, বুঝলেন না মনে হয়? তো সাথে সাথে বীরবল বলছে, মহারাজ, চাইলেই, ইচ্ছে থাকলেই, সমর্থ থাকলেই দুনিয়াতে সকলের সব স্বাদ পুরা করা সম্ভব না। কেন সম্ভব না? উনি বলছেন, আপনি একটা ছোট বাচ্চার স্বাদই পুরা করতে পারবেন না, বড় মানুষের তো বহুত পরের কথা। বাদশাহ আকবর বললেন, কেন পারা যাবে না? ছোট শিশুর চাহিদা আমি পুরা করতে পারবো না? বীরবল বলে, না, আপনি পারবেন না। প্রমাণ দাও। আচ্ছা ঠিক আছে, আমি প্রমাণ দিচ্ছি। আপনি আমার আব্বা হন, আমি আপনার বাবু হই, বাচ্চা হই। কিছুক্ষণের জন্য আমি আপনার বাচ্চা, আপনি আমার আব্বা। এবার ঠিক আছে, অনুমতি দিয়ে দিলাম। সাথে সাথে ওখান থেকে সিট থেকে নেমে গিয়েছে বীরবল মন্ত্রী সাহেব। নিচে নেমে এখন হাত পা ছুড়ে কান্নাকাটি করছে। এখন বাদশাহ তো, আকবর সাহেবও তো বাবার ভূমিকায় অভিনয় করতে হবে না, তো সেও বাবার ভূমিকায় অভিনয় করছে আর বলছে, क्या चाहिए बेटे, क्यों रो रहे हो, क्या बात है बोलो, क्यों रो रहे हो?
বাবু কেন কাঁদছো তুমি, বলো কি লাগবে তোমার? মুঝে খেলনে কে লিয়ে এক পাতিলা চাহিয়ে। বীরবল বলে আমার খেলার জন্য একটা হাঁড়ি পাতিল লাগবে। খেলার পাতিল আছে না, এত বড় হয়তো, কত বড়, ছোট ছোট, খেলার পাতিল লাগবে। বাদশাহ মনে মনে বলে বীরবলের মাথা মনে হয় খারাপ হয়েছে, হ্যাং হয়ে গেছে, এই খেলনার পাতিল নিয়ে এসো। আদেশের সাথে সাথে এক গাদা খেলার পাতিল নিয়ে আসা হয়েছে। বীরবল কিছুক্ষণ এটা নিয়ে খেলতেছে, এটার ভিতরে আবার এটা বানায় ওইটা বানায়, এরকম করে বানিয়ে, আব্বু এই নাও ফালুদা খাও, নাও খাও। নাই তো কিছু, খাবো কিভাবে, এরকম এরকম করো না, এরকম করে খাও। খাওয়া শিখাইতেছে, কিছুক্ষণ খাইলো টাইলো বাপ্পুত, কিছুক্ষণ খেলাধুলা করে আবার বীরবল আবার হাত পা ছুঁড়ে কান্নাকাটি শুরু করেছে। বাদশাহ বলে क्यों रो रहे हो बेटे, क्या हो गया, बताओ क्या चाहिए तुम्हें? नहीं तुम नहीं दे पाओगे, তুমি দিতে পারবা না। কি দিতে পারবো না, তোমার কি লাগবে বলো? मुझे एक हाथी चाहिए, আমার একটা কি লাগবে, হাতি লাগবে। যেই কথা সেই কাজ। বাদশাহ বলেন আমার সবচেয়ে বড় হাতি যেটা ওটা নিয়ে এসো। হাতি এসে হাজির হলো। এখন কিছুক্ষণ হাতির সাথে বীরবল খেলে, ছোট বাচ্চারা যেমন খেলে, এরকম করে হাত দেয়, এরকম করে ডলে, সুর ধরে, এরকম করে আহ আহা, এরকম এরকম করে আদর টাদর করছে। হাতিও সুর উঠায় নামায়, বড় মজা চলছে। কিছুক্ষণ পরে আবার হাত পা ছড়ে কান্নাকাটি শুরু হয়েছে। ও क्यों रो रहे हो बेटे, কেন কান্নাকাটি করছো? अरे क्या हो गया, बोलो ना क्यों रो रहे हो? इस हाथी को इस पतीले में घुसा दो, এই হাতিটাকে এই হাঁড়ির ভিতরে ঢুকিয়ে দাও। বুঝলেন? বীরবল কি বলে, হাতিটাকে এই হাঁড়ির ভিতরে ঢুকিয়ে দাও। ফাবহিতা আকবর, আকবর রাহারা হয়ে গেল। আর কোনো উত্তর সে খুঁজে পেল না। উত্তর দেওয়ার আর কোনো কিছু আছে বলেন? কেন হাতিকে এটার ভিতরে ঢুকানো সম্ভব না অসম্ভব? আসতে বলেন, সম্ভব না অসম্ভব? অসম্ভব। কেন? হাতি অসীম না, তার সীমা আছে? আসতে বলেন। মাওলানা এসছেন? হ্যাঁ, হযরত মাওলানা আরিফ বিন হাবিব সাহেব তাশরীফ আনছেন। জিদা মজদুম ফদ্দল ও তাকদ্দম শেখ, আসেন আসেন আসেন। চেয়ার দেন, মাশাআল্লাহ। চেয়ার দেন, এখানে সোফা দেন একটা। না না না, এটা হয় না। আহসান্ত ওয়া আজাবতা ওয়া আরাহতানি। জি, ঠিক রাখেন।